ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আজকে একদমই ভালো নেই। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো আর শরীরের খেয়াল রেখো। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো আর ভালোই থেকো। আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে গলা দিয়ে, আমি জানি না আমার ভয়েস তোমরা কতটা ভালো করে বুঝতে পারবে আজকে। তো প্রচন্ড ঠান্ডা লেগেছে আর গলার এই সাইডটা এসে প্রচন্ড পেনও হচ্ছে, তাই দেখো মাইকটাই ব্যবহার করছি আজকে। তো চলো, আজকে ভাবলাম যখন একটা রেসিপি ভাবছি বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কিন্তু তোমরা শহরে পাও কি পাও না সেটা আমি বলতে পারছি না। যদি কেউ পেয়ে থাকো, আমরা তো গ্রামের মানুষ, আমরা কিন্তু পাই। আর যদি কেউ তোমরা যারা শহরে থাকো কেউ যদি না পেয়ে থাকো, তো যদি কখনো পাও তো রেসিপিটা আমার মতন করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো। তো চলো, আমরা তো গ্রামে থাকি, আমাদের এখানে বিক্রি করতে আসে, মাথায় করে করে বিক্রি করতে আসে। তো চলো, আর কে এই জিনিসটা চেনো আর কে কে চেনো না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো রেসিপিটাকে আগে ব্যাক ক্যামেরায় তোমাদেরকে শেয়ার করে ফেলি। তো এটাকে আমরা গ্রামের ভাষায় কচড়া বলে থাকি। এটা কচড়া মোল গাছ থেকে হয়, এটা মোল গাছের একটা ফল। তো এটা ভালো করে আমাদের গ্রামে এটা ছাড়াই বিক্রি করতে নিয়ে আসে। তো ছাড়িয়ে দেয়, আর এগুলো জানো তো এগুলো বেছেই দেয়। তাও আমি ঘরে বেছে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কিভাবে এটা বেছেছি। এর উপরে যে আঁশ থাকে সেই আঁশটা আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, একটা আঁশ এরভাবে তুললে একটা আঁশ বেরোয়। তো আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর যে শিরার মতো একটা থাকবে সেগুলো তুলে নিয়েছি। আর ছোট্ট মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি। এটা খুব নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে জলটা বের করে দিয়েছি। দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটা খুব একদম টাটকা জিনিস, তো দেখো সেদ্ধ অলরেডি আমার হয়ে গেছে। তো একটু একটু এ ধরো এরকম থাকবে, কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। এটা আজকে আমি রান্না করব ছোলার ডাল দিয়ে। তার জন্য ছোলার ডাল এ দেখো খানিকটা 80% এর মতো সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা। এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর এই কচড়াটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু মোল গাছের ফল। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানবে। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা যদি শুধুই যদি ঘি গরম মশলা দিয়ে করো, তো তাও খেতে ভালোই হয়। আজকে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, তার জন্য কি কি নিয়েছি দেখো। প্রথমে দেখো নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো। এ দেখো জিরের গুঁড়ো হাফ চা চামচ, সব কিন্তু মশলা, বেশি মশলা দিলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো হয় না। তো ওই জন্য হাফ চা চামচ নিয়েছি। এ দেখো জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, একটু স্বাদ বাড়াবার জন্য একটু নিয়েছি মিট মশলা, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি নিয়েছি হলুদ। আর এখানে নিয়েছি দেখো নুন। নুনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো মশলাটাই প্রথমে তোমাদেরকে শেয়ার করছি। তো চলো মশলাটা একটু ভিজিয়ে দিই, একটা সুন্দর পেস্ট হয়ে যাক। একটা স্মুথ পেস্ট তোমার হয়ে যাবে, বেশ ফুলে ফুলে যাবে মশলাটা। যাকে রান্নাটা করব তাকে মশলাটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর কি। তো চলো মশলাটা একদিকে ভিজিয়ে দিলাম। আর এদিকে দেখো ব্যালেন্সের জন্য একটু নিয়েছি চিনি। নুন ঝাল মিষ্টি না হলে সবজি ভালো লাগে না। আর এখানে 4 কোয়ার মতো নিয়েছি রসুন, আর একটুখানি নিয়েছি আদা, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে মিডিয়াম সাইজের ছোট্ট একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। আর ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, দুটো শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি একটু তোমার গরম মশলা। একটু গরম মশলা দিলে ভালো লাগবে খেতে আর কি। আর রান্নাটা করব তোমার সাদা তেল দিয়ে। তো না, সর্ষের তেল দিয়ে করবো, এটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো তেল আমি দেখো বসিয়ে দিয়েছি। তো চলো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিই। তো তেলটা তাকে আসুক। আরেকটা জিনিস মিস করে গেছি, দেখো 1 চামচের মধ্যে, যেহেতু আমার টমেটো নেই তার জন্য আমি এখানে 1 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। টমেটো থাকলে দইটা আমি ব্যবহার করতাম না। তো যেহেতু আমার কাছে টমেটো নেই, এখন পাওয়া যাচ্ছে না, টমেটো আনলেও কি বলতো পেকে যাচ্ছে, গলে যাচ্ছে, গন্ধ বেরিয়ে যাচ্ছে। তাই ভাবলাম একটুখানি টক দিয়ে টক দইটাই দিয়ে দিই। একটু বলো নুন ঝাল মিষ্টি টক টক বেশ ভালো হবে। তো দেখো এদিকে আমার তেলও কিন্তু চলে এসছে। তো তেলের মধ্যে দেখো সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা যখন আমার চলে আসবে, একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। খুব সিম্পল একটা রান্না, খেতে কিন্তু খুব ভালো হয়। অনেকে এটা ঘি গরম মশলা দিয়ে নিরামিষ করা যায়। আর এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু বাটা দিতে হবে, কুচি করে দিতে হবে না, বাটা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে যদি রেখে দাও, তারপরে যদি কষা কষা নামাও, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো চলো, আমি প্রথমে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিই। পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেবো। তারপর এর মধ্যে দেবো আদা রসুন আর লঙ্কার পেস্টটা। তো চলো একটু খানিকক্ষণ ভালো করে ভেজে নিই। কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য খুব ভালো করে একটু ভাজবো। তো পেঁয়াজটা দেখো একটু কালার ধরে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা।
আদা রসুন লঙ্কার পেস্টটা একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিই ভালো করে। তো খুব ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি, তেলটা মিক্স করতে শুরু করে দিয়েছে। এরপর এখানে দিচ্ছি মশলাটা, এই দেখো যেটা ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তোমাদেরকে তাহলে কথা বলি, সাইডে দেখো গরম জল একটু বসিয়ে দিয়েছি, ও গরম জলে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি কি করবো বলতো, ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষবো মশলাটাকে, যতক্ষণ না আমার সুন্দরভাবে তেলটা রিলিজ করছে। তো চলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিই মিনিট দুয়েকের মতো। তো ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে দেখো কষে নিয়েছি, তেলটা আমার কি সুন্দর রিলিজ করতে শুরু করে দিয়েছে। আর খুব অল্প তেল দিয়ে রান্নাটা করছি, গরমের দিনে একটু তেলটা তেল মশলাটা কম খাওয়া ভালো। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোলার ডালটা। ছোলার ডালটা তোমরা যেগুলো আমরা ভিজিয়ে রেখে দেবো, আমি কিন্তু ভেজাবার সময় পাইনি, তাই একটুখানি আমি সিদ্ধ করে নিয়েছি। তোমরা কিন্তু ভালো করে সেদ্ধটাই করে নিবে। আর যদি কেউ বলে হাতে যদি সময় থাকে তাহলে ভিজিয়েও করতে পারো, সেদ্ধ হয়ে যায়। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি। এর মধ্যে একটুখানি গরম জলও আমি দিয়ে দিচ্ছি। চলো একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি মিনিট দুয়েকের মতো। ছোলাটা যাতে আমার আরো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে পরে এরপর আমি দিয়ে দেবো কচড়া আর আলু সেদ্ধটা। কচড়া আর আলু সেদ্ধটা দিয়ে ভালো করে এবার মিনিট দুই তিনেকের মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো, যাতে কচড়া আর আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। তো ঢাকা দিয়ে দিয়ে দেখো খানিকক্ষণ কষে নিলাম, খুব সুন্দর ভাবে কষে নিয়েছি। তো চলো এর মধ্যে গরম জলটা এবার অ্যাড করে দেবো। গরম জলটা দিয়ে দিলাম। এবারে মিনিট পাঁচেকের মতো আবার রান্নাটা করবো। এর মধ্যে এবার চিনিটাও দিয়ে দিলাম। চিনিটা যদি কেউ পছন্দ না করো তাহলে চিনিটা স্কিপ করে যাবে, কিন্তু একটু যদি নুন ঝাল মিষ্টি দেবে, ব্যালেন্স ঠিক থাকলে খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলো আর জল দেবো না, মিনিট পাঁচেকের মতো রান্নাটা করে ফেলি। দেখো খোসাগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, প্রত্যেকটা থেকে দেখো দেখছি এই আঁশগুলো তুলে নেওয়া হয়েছে। আঁশগুলো তুলেছি, তারপরে একটু একটু করে যে খোসাগুলো যেতে থাকে সেগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এরকম আঁশগুলো বেরোবে, মাঝে মাঝে যে লম্বা লম্বা সিটার মতো থাকে সুতোর মতো, সেগুলো ছাড়িয়ে নিতে হয়। বুঝেছো? এই দেখো এই কালো কালো অংশগুলো উপর থেকে তোলা যায়, ওটা তোলা যায় নিজে নিজে চলে আসবে, একটু হাত দিলে চলে আসে। আর এই মাঝে মাঝে যে সিটে গুলো থাকে সুতো মতো, সেটা তুলে নেবে, তাহলে কিন্তু কষা লাগবে না। একটু আর একটু নুন একটু হলুদ দিয়ে 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেবে, জলটা ঝেড়ে তুলে নেবে। জলটা কিন্তু তোমরা জলের মধ্যে এগুলো কচড়াগুলো ভিজিয়ে রেখে দেবে না, জাস্ট একটা ফুটো থালার মধ্যে ছেঁকে, কিনেটের মধ্যে ছাঁকনির মধ্যে ছেঁকে নেবে। তো ওই জন্য দেখো খোসাগুলো আমার সাইডে ছিল, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, তাই খোসাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে চলো রান্নাটা আমার অলরেডি হয়ে এসেছে। দেখো কি সুন্দর, দেখো মাংসের মতো দেখতে লাগছে, ঠিক যেন মেটে চচ্চড়ি। আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। এটা এই জিনিসটা কি বলতো, টাটকা টাটকা খেতে খুব ভালো লাগে। আজকে এটা বিক্রি করতে এসেছিল, ওই জন্য ভাবলাম আমি আজকে বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। তো চলো আমার রান্নাটা হয়ে এসছে, এইরকমই নামাবো, কেন এই জলটা কিন্তু টেনে নেবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এর মধ্যে কিন্তু আমি ঘি দেবো না, ঘি দিলে মানে নিরামিষ থেকে ঘি গরম মশলাটা ভালো, কিন্তু একটু মাংস স্বাদের জন্য আমি গরম মশলাটা দিলাম, ঘি কিন্তু আর এর মধ্যে দেবো না। চলো গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দেবো, আমার রান্না রেডি হয়ে গেছে। এইরকমই নামাবো, জলটা কিন্তু টেনে নেবে।
চলো ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো 5 মিনিট পর দেখো আবার ব্রেক নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো কি সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। তো দেখো এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে, জানো, গরম ভাতে জাস্ট একদম জমে যাবে, কিচ্ছু লাগবে না। ঠিক মনে হবে যে সত্যি কষা কষা মাংস মেটে চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি। এত সুন্দর একটা মানে রেসিপি, এত সুন্দর এটা রান্না হয়। যদি কেউ পেয়ে থাকো তো রান্নাটা করে অবশ্যই খেও। তো বন্ধুরা, আমার তোমাদের কচড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে তো বলার নেই, আমার তো এখন একটা অনেক বড় পরিবার হয়ে গেছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে চলে গেছি। আর একটু আমাকে এগিয়ে নিয়ে চলো, আর একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি আর এগোতেও পারবো না, আমার যাওয়ার ক্ষমতাও নেই। হ্যাঁ, তো যা কিছু হবে তো সব তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, ছোট বড় সবার আশীর্বাদ থাকলে পরে আমি ঠিক উপর দিকে উঠে যাব। তো চলো তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আবার বানিয়ে মানে করে খাবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আবার কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি।